অনুষ্ঠান কোনো বাড়িতে বা বাড়িতে কোনো গেস্ট আসলে খাবারের মেনুতে ডাল রাখতে চাইলেই প্রথমে আমরা মুড়িঘণ্টের কথা মনে পড়ে। এই মুড়িঘণ্ট আমরা অনেকে অনেকভাবে রান্না করে থাকি। আজ আমি একেবারে নতুনভাবে মুড়িঘণ্ট কীভাবে রান্না করা যায় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য আমি একটি বিশেষ মশলা তৈরি করে নেব। নিয়ে নিয়েছি 2 ইঞ্চি লম্বা 2 টুকরো দারুচিনি, একটা শুকনো মরিচ, একটি জয়ফলের 4 ভাগের 1 ভাগ, একটি জয়ত্রীর হাফ এবং 7-8টি গোলমরিচ, 3টি এলাচ ও 1 টেবিল স্পুন জিরা। সব কিছু এখন না ভেজেই গুঁড়া করে নিয়েছি। এখানে কাতলা মাছের মাথা, স্বাদ মতো লবণ, হলুদ এবং শুকনো মরিচের গুঁড়া দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবার কড়াইতে নিয়ে নিলাম 1 কাপ মুগ ডাল। মুগ ডাল আমি মিডিয়াম টু লো ফ্লেমে একটি তেজপাতা দিয়ে ভেজে নেব। মুগ ডাল ভাজার সময় যদি একটি তেজপাতা দেওয়া হয়, সুন্দর একটি ফ্লেভার বের হয়। মুগ ডাল ভাজার সময় অবশ্যই চুলার ফ্লেমটা মিডিয়াম টু লো এর ভিতরে রাখতে হবে এবং ঘন ঘন নাড়তে হবে যাতে সমস্ত ডালগুলি সমানভাবে ভাজা হয়। ডালের কালার চেঞ্জ হয়ে লাইট ব্রাউন কালার হলে আমি অ্যাড করব 4 কাপ গরম জল। কিছুক্ষণ বয়েল করার পর ডালের জলের উপরে এরকম সাদা ফোম ভেসে উঠবে, এগুলো ফেলে দিতে হবে। এগুলো ফেলে দেওয়ার পর আমি ডালের ভিতর অ্যাড করব স্বাদমতো লবণ এবং হলুদ। আপনারা ডাল প্রেসার কুকারেও সিদ্ধ করে নিতে পারেন, সেক্ষেত্রে একটা সিটি দিলেই বন্ধ করে দিতে হবে। চেষ্টা করবেন ডালগুলি সিদ্ধ হয়ে যাবে, আবার ভেঙেও যাবে না, আস্ত থাকবে। ডালের জল ফুটে উঠলেই আমি চুলার আঁচ কমিয়ে হাই থেকে মিডিয়াম করে দেব। তারপর প্রয়োজন মতো লবণ এবং হলুদ দিয়ে সিদ্ধ করব যতক্ষণ না পর্যন্ত ডালগুলি গলে না যায়। ঠিক এরকম গলে যাবে, আবার ডালগুলি আস্তও থাকবে। এই অবস্থায় আমি চুলার আঁচ বন্ধ করে দেব। তার আগে দিয়ে দিলাম 2টি কাঁচা লঙ্কা। এবার কড়াইতে নিয়ে নিলাম 1/4 কাপ তেল। তেল একটু গরম হলে দিয়ে দিলাম 1/2 টিস্পুন আস্ত জিরা, 2টা শুকনা লঙ্কা, 2 ইঞ্চি লম্বা 2টা দারুচিনি এবং 2টা এলাচ। তার সাথে দিয়ে দিলাম 1/2 কাপ পেঁয়াজ। পেঁয়াজ এখন আমি মিডিয়াম ফ্লেমে লাইট ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজের ভিতর দিয়ে দেবো 1/2 টিস্পুন লবণ, এতে করে পেঁয়াজ দ্রুত ভাজা হয়ে যায়। এ পর্যায়ে অ্যাড করলাম 1 টিস্পুন রসুন বাটা এবং 1 টিস্পুন আদা বাটা। আদা এবং রসুন পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নেব। 20 থেকে 30 সেকেন্ড ভেজে নেওয়ার পর আদা এবং রসুনের কাঁচা গন্ধ যখন চলে যাবে, তখন এর ভিতর অ্যাড করব একটি মাঝারি সাইজের টমেটো পেস্ট। মিডিয়াম ফ্লেমে ভালো করে টমেটো পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে 1 মিনিটের জন্য ঢেকে দেবো, এতে করে দ্রুত টমেটো সিদ্ধ হয়ে যাবে। টমেটো ভালো করে কষিয়ে নিয়ে এর ভিতর অ্যাড করলাম 1/2 টিস্পুন কাশ্মীরি চিলি পাউডার। কালারের জন্য আমি কাশ্মীরি চিলি পাউডার দিয়েছি। আর তার সাথে অ্যাড করলাম 1/2 টিস্পুন হলুদ। চিলি পাউডার এবং হলুদ যদি একটু তেলের ভিতর এভাবে ভেজে নেওয়া হয়, তাহলে তরকারির কালার কিন্তু খুব সুন্দর আসে। এবার অ্যাড করব কিছুটা জল। যেহেতু আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, এই জন্য আমি সামান্য জল অ্যাড করেছি, এতে করে মশলা পুড়ে যায় না। এবার আমি অ্যাড করলাম 1 টিস্পুন ধনিয়া গুঁড়া এবং 1 টিস্পুন ঝালের গুঁড়া। সব কিছু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। এক্ষেত্রে চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লোয়ের ভিতরে রাখতে হবে এবং সময় নিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। আমি তেজপাতা তেলে দিতে ভুলে গিয়েছিলাম, তাই এই পর্যায়ে 2টি তেজপাতা অ্যাড করলাম। যখন মশলা থেকে এভাবে তেল বেরিয়ে আসবে, তখন এর ভিতর দিয়ে দিলাম সেই ভেজে রাখা মাছের মাথা দিয়ে আমি এই মশলা ভালো করে কষিয়ে নেব। প্রথমেই যে মশলা আমি গুঁড়া করে রেখেছিলাম, সেই মশলা থেকে 2 টিস্পুন মশলা আমি এখন অ্যাড করলাম এই মাছের মাথার ভিতর। এখন এই মশলা দিয়ে মাছের মাথা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। 2 মিনিট কষিয়ে নেওয়ার পর অ্যাড করলাম সিদ্ধ করে রাখা ডাল দিয়ে এখন মাছের মাথা ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি এর সাথে অ্যাড করেছি 2 কাপ গরম জল। আপনারা আপনাদের পছন্দ মতো ডালের ঘনত্ব অনুযায়ী জলের কম বেশি অ্যাড করতে পারেন।
আমি এই ডালটা একটু ঘন খেতেই পছন্দ করি, তাই আমি 2 কাপ জল অ্যাড করেছি। তারপর ঢাকা দিয়ে আমি 5 মিনিট রান্না করব। 5 মিনিট পর চুলার আঁচ কমিয়ে মিডিয়াম টু লো এর ভিতরে রাখবো। এই পর্যায়ে দেখে নিতে হবে লবণের পরিমাণ। এবার চুলার আঁচ কমিয়ে মিডিয়াম টু লো এতে রেখে আরও 5 মিনিট রান্না করব। এখন অ্যাড করলাম 1 টিস্পুন ভাজা জিরার গুঁড়া এবং 1 টিস্পুন গরম মশলা। নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। সবশেষে অ্যাড করব 1 টিস্পুন ঘি। তৈরি হয়ে গেল ভিন্ন স্বাদের মুড়িঘন্টর ডাল। এটা খেতে যে কত মজার হয় তা আপনারা একবার নিজের হাতে রান্না না করলে বুঝবেন না। অনেক সময় ফ্রিজে অনেক দিন ধরে মাছের মাথা থেকে যায়, তখন যদি আপনারা এইভাবে রান্না করেন তাহলে দেখবেন সবাই খেয়ে খুব প্রশংসা করবে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থাকবেন। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে, নতুন কোনো ভিডিওতে আপনাদের মাঝে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।